ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দর একজন জেলা পর্যায়ের রাজনৈতিক নেতা আর তার ব্যাগে ৭৪ লাখ টাকা। হ্যাঁ, পুলিশ বলছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে। পরে টাকা গুনে পাওয়া যায় ৭৪ লাখ টাকা। প্রথমে বলা হয়েছিল ৪০ লাখের মতো। তিনি নিজে বলেছিলেন ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস, কিন্তু শেষে দাঁড়াল ৭৪ লাখে। প্রশ্নটা এখানেই, ভোটের আগের দিন এত বিপুল পরিমাণ নগদ অর্থ একজন রাজনৈতিক নেতার ব্যাগে কেন? তিনি বলেছেন এই টাকা ব্যবসার, গার্মেন্টসের। কিন্তু নির্বাচনী পরিবেশে ভোটের ঠিক আগের দিনে এই পরিমাণ নগদ বহন করা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? জেলা পুলিশ বলছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তদন্ত চলছে। আমরা কাউকে দোষী বলছি না, কিন্তু প্রশ্ন তুলতেই পারি। যে রাজনীতি নীতির কথা বলে, যে রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়, যে রাজনীতি অন্যদের অর্থবিত্ত নিয়ে প্রশ্ন তোলে, তাদের ব্যাগে যদি ভোটের আগের দিন দশকের কোটি টাকার সমান নগদ থাকে, তাহলে জনতার মনে প্রশ্ন জাগবেই। এই টাকা কোথা থেকে এলো? কেন নগদ? কেন ব্যাংক ট্রান্সফার নয়? কেন ভোটের ঠিক আগের দিন? এটা কি কাকতালীয় নাকি রাজনৈতিক বাস্তবতার অন্ধকার দিক? আইন শৃঙ্খলা বাহিনী বলছে তদন্ত চলছে, উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই ঘটনা আমাদের আরেকটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। বাংলাদেশের নির্বাচনে টাকার প্রভাব কতটা গভীর? নীতি বনাম বাস্তবতা, কথা বনাম কাজ, ঘোষণা বনাম গোপন ব্যাগ। জনগণ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, জনগণ জানতে চায় ভোটের আগে কে কি করছে। ৭৪ লাখ টাকা একটি সংখ্যা মাত্র নয়, এটি একটি প্রতীক। নির্বাচনের আগের দিনের প্রতীক, স্বচ্ছতার পরীক্ষার প্রতীক। এখন প্রশ্ন, তদন্ত কোথায় গিয়ে থামে? সত্য সামনে আসে কিনা? কারণ গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী জিনিস টাকা নয়, জনতার আস্থা। আর সেই আস্থার পরীক্ষাই এখন শুরু। দৃষ্টিকোণ থেকে আমরা নজর রাখছি।